হে মুসলিম যুবক, কি হয়ে গেল তোমার? তুমি এতটা নিচু কিভাবে হতে পারো? তুমি কি শুদ্ধতার নবী, পবিত্রতার নবী, নির্মলতার নবী, সৌন্দর্যের নবী, রুচিশীলতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নও? তুমি কি মহান সাহাবী ওসমান বিন আফফানের রুহানি সন্তান নও, যার হায়া, রুচি ও লজ্জাশীলতাকে ফেরেশতারা পর্যন্ত সম্মান করত? হে মুসলিম তরুণী, কি হয়ে গেল তোমার? তুমি কিভাবে এমন হতে পারো? তুমি কি সাইয়্যিদা খাদিজা তাহিরার রুহানি মেয়ে নও? তুমি কি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার রুহানি সন্তান নও? তুমি কি সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরার রুহানি মেয়ে নও? এমন পবিত্র নির্মল মায়ের মেয়েরা কিভাবে এতটা বেহায়া ও নির্লজ্জ হতে পারে? কিভাবে মানুষরূপী শূকরদের দুর্গন্ধময় নোংরা জগতে উকি দিতে পারে? ছি, ইন্টারনেটের এই নালা নর্দমাগুলোতে যেতে কি তোমাদের রুচিতে বাঁধে না? পচা দুর্গন্ধে কি তোমার দম বন্ধ হয়ে আসে না? তুমি কি তোমার হৃদয়ের সব সৌন্দর্য, নির্মলতা ও পবিত্রতাকে ঝেঁটিয়ে বিদায় করতে চাও? তুমি কি তোমার গোলাপের মতো সুন্দর সুবাসিত হৃদয়টিকে একপাল নোংরা শূকরের পায়ের নিচে পিষ্ট করতে চাও? কে হতে চায় মলমূত্রের গর্তে হাবুডুবু খাওয়া এসব মানুষরূপী জানোয়ারের মতো, যারা নিজেদের মানুষত্বকে নিয়ে উপহাস করে, যারা মানুষের ঘরে জন্ম নিয়েও পশুর জীবন বেছে নেয়? আমি বলবো বালহুম আদল, এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আমার ভাই ও বোন, তুমি কি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছো? আমাকে বোঝাও, তুমি ওখানে কি করছো? তুমি একজন মুসলিম যুবক, তুমি এক মুসলিম তরুণী। তোমার চোখ পবিত্র, তোমার নজর পবিত্র, তোমার জীবন পবিত্র, তোমার যৌবন পবিত্র, তোমার হায়াত পবিত্র, তোমার পথ পবিত্র, তোমার গন্তব্য জান্নাতও পবিত্র। বেহায়াপনা, নির্লজ্জতা, নোংরামি, অপবিত্রতা, ময়লা আবর্জনা এসবের সঙ্গে তো তোমার কোনো সম্পর্ক নেই। তোমার পূর্বপুরুষদেরও কোনো সম্পর্ক নেই। তোমার মহান রব, তোমার পবিত্র নবী, তোমার পবিত্র কোরআন, তোমার পবিত্র সুন্নাহ, তোমার পবিত্র দিন, তোমার পবিত্র শরিয়া তোমাকে পবিত্র এক জীবন দিয়েছে, নির্মল এক হৃদয় দিয়েছে। ইন্টারনেটের এই নালা নর্দমাতে মলমূত্রের মাঝে গড়াগড়ি খাওয়া শূকরের পালের মাঝে তোমার কি কাজ? তুমি কেন ওখানে? তুমি এক সৌভাগ্যবান মুসলিম যুবক, তুমি এক সৌভাগ্যবতী মুসলিম তরুণী। তুমি তো সুন্দরের প্রতীক, পবিত্রতার প্রতীক, নির্মলতার প্রতীক।